আমাদের এই 18 কোটি মানুষের দেশে অনেক প্রোটিনের যে চাহিদাটা, সেই চাহিদার অনেক গুরুত্বপূর্ণ একটা ভালো একটা পোর্শন কিন্তু আপনার এই পোলট্রি সাইড থেকে আসে, তাই না? আমরা ডিম পাচ্ছি, দুধ পাচ্ছি এবং একই সঙ্গে মাংস পাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার ডিম খুব পছন্দের, এবং দেখবেন বিশেষ করে আমাদের নিম্ন মধ্যবিত্ত এবং যারা নিম্নবিত্ত শ্রেণীর যারা আছে তারা কিন্তু আসলে দাম দিয়ে মাংস কিনতে পারে না। তাদের আমিষের যে অংশটা, সেই অংশটা কিন্তু অনেকাংশেই পূরণ করে ডিম। এখন পর্যন্ত ডিম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দেখবেন কিন্তু ডিম পাওয়া যাবে, মাংস পাওয়া না গেলে। তো আমি আশা করব আপনারা আমাদের এই পোলট্রি ফার্মটাকে এবং এই সাইডটাকে আরও বেশি, ডেইরি অংশটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব, এবং একই সঙ্গে আমি চেষ্টা করব আপনাদের যে বিষয়গুলো এখানে আমাদের আপনার প্রফেসর আউয়াল উনি যেটা বলেছেন যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব, এবং একই সঙ্গে বলবো যে আপনারা নীতি নৈতিকতা এবং আদর্শ মেনে ব্যবসা করবেন। রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে আপনাদের যে ব্যবসার যে কার্যক্রম, সেই কার্যক্রমটা অবশ্যই সহনশীলতার মধ্যে রেখে আপনারা আপনাদের ব্যবসা কার্যক্রমটা পরিচালনা করবেন। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। এবং অবশ্যই আবারও বলছি, যদি আপনাদের কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হয়, মনে করেন যে না উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আসা উচিত, ওনার কাছে আমাদের পরামর্শ হোক বা যে কোনো বিষয় হোক, আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। তো কথা আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন সবাই, এবং সবাইকে আবার ওই ইফতার মাহফিলে এই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে মধ্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমরা পোলট্রি, ডেইরি ব্যবসায়ী, ফিড ব্যবসায়ী, মেডিসিন ব্যবসায়ী, সবাই কিন্তু পোলট্রি ব্যবসায়ী অথবা ডেইরি ব্যবসায়ী। আমরা যদি সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে একই পরিবারভুক্ত এরকম মনে করি, তাহলে আমরা খামারগুলোকে টিকে রাখতে পারবো। আর এই খামারগুলো টিকাইতে গেলে যদি আমরা একটু সময় দিই, মাসে 15 দিনে যদি একটু সময় আমরা দিই, তাহলে আমরা টিকে রাখতে পারবো। আপনারা জানেন যে এর আগে এই মন্ত্রীদের সাথে আমরা একাধিকবার প্রোগ্রাম করেছি, বলেছি ওনারা আমাদের সাথে WHO আমাদের সাথে বসে 3 দিন ব্যাপী একটা নীতিমালা প্রণয়নের জন্য প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রাম আমি থেকেছি, সেই প্রোগ্রামগুলো আমরা জমা দিয়েছি, প্রস্তাবগুলো, কিন্তু প্রস্তাবগুলো পাস হয় নাই। তা আমরা এটা বলতে চাই যে এবার আবার আমাকে সারা বাংলাদেশের পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন অথবা আমরা সকলে মিলে একজোট হয়ে কাজ করতে পারি, তাহলে যে আমাদের ইয়েলো মহোদয় যে কথাটা বলেছেন, আমরা ঈদের পরে সবাইকে সংগঠিত করে এক জায়গায় বসে সুখে দুঃখে, লসের সময়, লাভের সময় আমরা একত্রে যদি চলতে পারি, তাহলে আমরা যদি উচ্চারণ করে বলতে পারি যে আমাদের এটা নিরাপত্তা দেন, আমাদের যে ইনভেস্ট করছি সেটা নিরাপত্তা দিন, এবং সুনির্দিষ্ট নীতিমালায় দিন। সুনির্দিষ্ট নীতিমালা এমন হইতে পারে ডিমের কেজির মূল্য আমরা হালিতে বিক্রি করব না, আমরা কেজিতে বিক্রি করব। সেটা অবশ্যই পাঙ্গাস মাছের চাইতে দাম বেশি হবে, তেলাপিয়া মাছের চাইতে দাম বেশি হবে। যদি আপনার 250 টাকা কেজি হয়, আমরা ডিমের হালি কত টাকা করে পড়ে, আমরা এই জন্য হালিতে আর থাকতে চাই না। এই ধরনের সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আমরা মুভমেন্ট করতে চাই। আমরা ইয়েলো মহোদয়, ডিএলও মহোদয়কে নিয়ে এবং এই উপদেষ্টাকে নিয়ে কালিয়াতি হোক, টাঙ্গাইল হোক, একটা ভালো করে একটা প্রোগ্রাম করে এই প্রস্তাবগুলো আমরা দিতে চাই। সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। এবং আমাদের এই যে কাজী আবু সাইদ বকুল এখন এই সংগঠনের জন্য কাজ করছেন, আলাউদ্দিন ভাই আমাদের 20-25 বছর ধরে কাজ করেন। আমরা বলতে চাই যে আব্দুল কায়ুম আছে, আমাদের লেবু ভাই আছেন, এই উপজেলা কেন্দ্রিক যারা আছেন তারা একটু সংঘবদ্ধ হয়ে একটু সময় দিন, যাতে আমরা সবাই মিলে এটাকে চাঙ্গা করতে পারি। এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারিবৃন্দ, আসলে আমাদের ওই যে আলাউদ্দিন আল আজাদ সাহেব এবং প্রফেসর আওয়াল সাহেব যে কথাগুলো বলল, আসলে আমাদের কোনো সুনির্দিষ্ট কোনো আসলে আমাদের নীতিমালা নাই এবং পরিকল্পনার অভাব, আমি যেটা মনে করি আর কি। আমাদের দেখা গেল যে যখন ক্রাইসিস থাকে তখন সরবরাহ কম থাকে, আবার যখন সরবরাহ বেশি থাকে তখন চাহিদা কম। এই জন্যই কিন্তু আমার দামের এই হেরফেরটা হচ্ছে আর কি।
সেজন্য আরেকটা বিষয় হচ্ছে ওই তথাকথিত কিছু সাংবাদিক আছে এবং কিছু মিডিয়া আছে যাদের মানে সবসময় খালি নজর থাকে কি কৃষিজ পণ্যর যখন দাম বৃদ্ধি পায়, দেখা যায় ডিমের দাম যখন বৃদ্ধি পায়, দুধের দাম বৃদ্ধি পায় বা পোলট্রি মাংসের দাম যখন বেড়ে যায়, তখন তারা মানে ফলাও করে নিউজে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তারা প্রচার করে আর কি, যে ব্রয়লার মুরগির কেজি এত টাকা এবং ডিমের দাম 12 টাকা। তখন তথাকথিত তখন এটা সরকারের প্রতি কিন্তু একটা চাপ পড়ে, আর সরকার তখন করে কি নীতি নির্ধারক পর্যায়ে তখন বিভিন্ন পর্যায়ে অভিযান শুরু হয়। এখন এই যে গত বছর যে অভিযানটা কিছুদিন আগে হলো ভোক্তা অধিদপ্তরের, এবং আপনারা দেখবেন যে আমাদের কালিহাটি কয়েকটা জায়গায় মোটা অঙ্কের মানে জরিমানা করা হয়েছে, এক খামারিকে 2 বার করেও কিন্তু মানে জরিমানা করছে, মানে মোটা অঙ্কের আর কি, প্রায় 50,000 টাকার মতো জরিমানা করছে। তো এই বিষয়টা নিয়ে আপনারা হয়তো জানেন কিনা, আমাদের সম্মানিত জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, উনি কিন্তু একজন পোলট্রি কনসালটেন্ট, আপনারা অনেকদিন মানে অনেকেই জানেন, এবং উনি কিন্তু খামারিদের কথাগুলো বুঝেন। ওনার আজকে ফেসবুকের এইগুলা দেওয়া একটা স্ট্যাটাস দিচ্ছে, দেখবেন যে ডিমের উৎপাদন খরচ দিয়ে এবং এই বিষয় নিয়ে পোলট্রি নীতিমালা এবং পোলট্রি নীতিমালার জন্য একটা বোর্ড গঠনের জন্য উনি দাবি জানিয়ে একটা স্ট্যাটাস দিচ্ছে। আমি এর আগে যে আমাদের ইউনো মহোদয় ছিল জনাব শাহাদাত হোসেন এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ খালিল ইসলাম মহোদয়, ওনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুবই আন্তরিক, এবং ইউনো অফিসের অন্যান্য যারা স্টাফগুলো আছে তারাও কিন্তু আপনাদের বিষয়গুলো নিয়ে অনেক আন্তরিক। আপনারা জানেন যে প্রোগ্রাম আয়োজন করতে গেলে ওনারা অনেক আপনাদের সহযোগিতা করেছে। তো আমার যে কনসার্নটা সেটা হচ্ছে আমরা একটা করব যাতে মানুষ নিরাপদে আমার নিরাপদ ডিম এবং মাংস আমরা সরবরাহ করতে পারি। আমরা উৎপাদন আমার পর্যাপ্ত আছে, কিন্তু আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে এবং আপনাদের সহযোগিতায় আমরা নিরাপদ ডিম এবং মাংস উৎপাদন একটা কর্নার করব কালিহাটিতে। এবং এই বিষয়ে আমার উপজেলা নির্বাহী অফিসারের সাথে মৌখিকভাবে আলোচনা হয়েছে, উনি আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে আশ্বস্ত করেছেন, এবং আপনাদের যে কোনো সংকটে উনি আপনাদের পাশে আছেন। এখন সেই বিষয়টা করতে গেলে আমাদের কিন্তু কিছু বিষয় আমাদের একটু করতে হবে, কারণ আমরা আগে আমাদের এই ক্রেতা এবং গ্রাহক পর্যায়ে এই সচেতনতা তৈরি করতে হবে, তারা যাতে নিশ্চিন্তে আমার একটা ডিম এবং মাংস তারা তাদের শিশু বা তাদের যারা আছে পরিবারের সবাই যাতে কনজিউম করতে পারে, এই বিষয়টা তাদের নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু আমার এই উদ্যোগটা আমার সফল হবে আর কি। আমরা যারা পোলট্রি ব্যবসায়ী, মেডিসিন ব্যবসায়ী, ফিড ব্যবসায়ী, দুগ্ধ খামারি বা মাংস উৎপাদনকারী খামারি, তাদের সমন্বয়ে আজকের ইফতার মাহফিলে উপস্থিত খামারিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। 1-2 মিনিটে 1-2টি কথা বলবো। আমরা যারা আছি, আমরা এই জাতির জন্য, আমাদের দেশের মেধাশক্তি অর্জনের জন্য, মেধা বিকাশের জন্য আমরা জাতিকে পুষ্টি দেই, প্রোটিন দেই, আমিষ দেই। আমরা জাতির আমিষদাতা, পুষ্টিদাতা। দেখা যায় আমরা এই আমাদের ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হই। আমাদের সকলকে ঐক্যমতে কাজ করতে হবে, আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। আজকে ডিমের বাজার 7 টাকা, আমার একটা ডিমের উৎপাদন খরচ 10 টাকা। কোথায় আছে আজকে আমাদের অবস্থান? 1 লিটার পানির দাম 35-40 টাকা, আমার 1 লিটার দুধের দাম 40 টাকা। এই যে অবস্থান, আমি চাবো আমার এই পানি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে, সরকারের যে সকল প্রতিনিধি আছে উপজেলা জেলা পর্যায়ে, তাদের মাধ্যমে আমরা যারা মানে আমরা যারা উৎপাদন করি, আমরা চাবো আমাদের ন্যায্য মূল্য, আমাদের উৎপাদিত মূল্য হিসাবে সরকার হিসাব করে আমাদের মূল্য দিবে। আমরা অবশ্যই নিরাপদ খাদ্য যোগান দেব, আমরা ভালো খাবার দেব, আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস এবং ডিম দুধ উৎপাদন করবো এবং আমরা জাতিকে দিব। সেই ক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা চাবো আমাদের ইউনো মহোদয়ের কাছে মাধ্যমে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।